ভারতে চলমান জেনজি আন্দোলনের দাবানল এবার ছড়িয়ে পড়েছে গোটা দেশে, আঁচ মিলেছে আন্তর্জাতিক মহলেও। রাজধানী দিল্লির বাইরে উত্তরপ্রদেশের লখনৌ, বিহারের পাটনা, কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং গুজরাটের সুরাটে দফায় দফায় চলছে বিক্ষোভ। মহারাষ্ট্রেও পৌঁছে গেছে আন্দোলনের ঢেউ। দেশের গণ্ডি পেরিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসী ভারতীয়রা। সিজেপির সমর্থনে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে জড়ো হন হাজারো মানুষ। কানাডার ভ্যাঙ্কুভার, জার্মানির বার্লিন এবং নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনেও বিক্ষোভ করেছেন প্রবাসীরা। নিউজিল্যান্ডের অকল্যান্ডেও কর্মসূচির প্রস্তুতি চলছে বলে জানা যায়। পরিস্থিতি শান্ত করতে বিরোধী দল ও ককরোচ জনতা পার্টির নেতাদের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছে মোদী প্রশাসন, কিন্তু তাতেও কমেনি উত্তেজনা। অন্যদিকে সিজেপির বিক্ষোভে পুলিশের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে এবার নড়েচড়ে বসেছে দিল্লি হাইকোর্ট। সংঘর্ষের দিনের সিসিটিভি ফুটেজ, বডি ক্যামেরার রেকর্ডিং এবং সব ধরনের ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। আদালত সাফ জানিয়েছে, সমাবেশ বেআইনি হলেও পুলিশকে আইনি প্রক্রিয়া মেনেই পদক্ষেপ নিতে হবে। দিল্লি প্রশাসন ও পুলিশকে জবাব দিতে 4 সপ্তাহের মতো সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে সরকারের দাবি, বিক্ষোভকারীরা সরকারি গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর পাথর নিক্ষেপ করেছিল, তবে এখন পর্যন্ত এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি পুলিশ। এর ঠিক একদিন আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে আটক করে পুলিশ। সরকারের পদত্যাগের দাবিতে তাদের এই কর্মসূচির পর রাজনৈতিক সংঘাত আরও চরম আকার ধারণ করে। নিরাপত্তা জোরদারের অজুহাতে রাজধানী দিল্লিতে বন্ধ রাখা হয়েছে 16টি মেট্রো স্টেশন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।